রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। বিএনপির ভিতরে কিছু খামাখা বুদ্ধিজীবী আছে, এদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে ওই তাবলিগ জমাত বা 40 দিনের চিল্লায় পাঠান, ওখানে তবজি টিপে যেন পরকালের প্রস্তুতি নেই। তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে রুহুল কবির রিজভী সাহেব একজন বর্ষিয়ান নেতা বিএনপির, উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাত রক্কারা পার্টি, রুহুল কবির রিজভী বলেছে জামাতে ইসলাম মুনাফেক। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা শায়েস্তা করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নিবে। জামাত বিএনপি যদি এভাবে রেষারেষি করে তাহলে তো রাষ্ট্রদ্রোহী শত্রুরা গোলা পানিতে মাছ শিকার করবে, এটা খুবই স্বাভাবিক। আমি রুহুল কবির রিজভীকে বলবো, ভাই আপনি অনেক সিনিয়র নেতা, দয়া করে ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না। রুহুল কবির রিজভী সাহেব, বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে আপনার কলিজায় আঘাত লাগে। ওই রিজভী সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় রয়ের আছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? রিজভী সাহেব, আপনাকে যদি অন্য কোনো দল বলে যে আপনি ভারতীয় রয়ের সাথে যোগসূত্র রাখছেন, অতএব কাদা ছোড়াছুড়ি করবেন না। রিজভী সাহেব, মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতো আরো স্মার্ট, আধুনিক। আপনি কি ফখরুলের বক্তব্য শুনেন নাই? আপনি জামাতের পিছনে লাগবেন না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল, লাস্টে কাউয়া কাদের উপাধি পাইছে। রুহুল কবির রিজভী, আপনি বিএনপির বড় নেতা, আপনি বাংলাদেশের দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করবেন না, তাহলে বিএনপিও শেষ, আপনিও শেষ হয়ে যাবেন। আমি বিএনপির স্থায়ী কমিটির ভাইদের বলবো, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলবো, আপনার একটি কথা জনগণ পছন্দ করেছে। আপনি বলেছেন আমাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা ঢুকে পড়েছে। স্যালুট তারেক জি আপনাকে, আপনার এই কথা সত্য। এই বিএনপির ভিতরেও এখন ভারতীয় এজেন্ডার আওয়ামী এজেন্ডা ঢুকে পড়েছে। অনেক জায়গায় দেখে ওই যে নিপুণ রায় চৌধুরী না নিতাই রায় চৌধুরী, উনার পাশে আওয়ামী লীগের এক এমপির শালিকা বসে আছে। আমরা ভুলে যাই নাই, সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের, যুবলীগের সাবেক নেতারা এখন যুবদল হয়ে গেছে। এই যে বিএনপির ভিতরে দলে দলে রিপোজি হাইব্রিডকে কারা ঢুকাচ্ছে, জাতি জানতে চায়। আমি বলবো, প্রিয় দেশবাসী, সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা রুদ্রে রুদ্রে আওয়ামী ফ্যাসিস্টের মেকানিজমরা সুযোগের অপেক্ষায় বসে আছে যে কোনো সময় আমাদের গাড় ধাক্কা দেওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভিতরে যেই সব বর্ষিয়ান নেতা বয়স হয়েছে তাদেরকে রিজাইন দিয়ে দেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলবো, বিএনপির ভিতরে যেই সব নেতা বয়সের বারে নুয়ে পড়েছে তাদেরকে বিশ্রামাগারে পাঠিয়ে দেন, না হলে তাবলিগ জামাতে পাঠান, তাদেরকে রাজনীতি করতে দিবেন না। আজকে দুঃখ লাগে, রুহুল কবির রিজভী আরো অনেকেই আছে যারা ভিত্তিহীন বক্তব্য দিয়ে
বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। অতএব বিএনপির ভিতরে কিছু খামাখা বুদ্ধিজীবী আছে, এদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে ওই তাবলিগ জমাত বা 40 দিনের চিল্লায় পাঠান, ওখানে তবজি টিপে যেন পরকালের প্রস্তুতি নেই। তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। আমি সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে ধারণ করে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।